আমের সিজন থাকতে থাকতেই পিওর আম দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে খেয়ে ফেলুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়ার রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি 5টা আম নিয়েছি, মানে 1 কেজি আম নিয়েছি। তো 1 কেজি আম আমি প্রথমে এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মানে চামড়া ছিলে। তারপরে হাত দিয়ে এরকম করে আমি আমের পিউরিগুলো বের করে নিচ্ছি। আপনারা চাইলে কিউব করেও কেটে নিতে পারেন। তো আমি এখানে আঠিগুলো সব আমের ছাড়িয়ে নিব এরকম করে। তো সবগুলো আমের আঠি ছাড়ানো হয়ে গেলে তারপরে আমি এখানে যা যা ব্যবহার করব সেটা হচ্ছে, প্রথমে আমি এখানে দিয়ে দিব আধা কাপ গুঁড়া দুধ। তো আমি এখানে আধা কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর আগে থেকে আমি 1 লিটার দুধকে জাল করে আধা লিটার করে নিয়েছিলাম। তো ওইখান থেকে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, জাল করে নিয়েছিলাম লিকুইড দুধ। তারপরে আমি এখানে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। 1 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে 1 কাপ কনডেন্স মিল্কের বদলে আপনারা চিনিটাও দিতে পারেন। আর এখানে এখন দিয়ে দিব হচ্ছে ফুড কালার। তো আমি এখানে ইয়েলো কালারটা ব্যবহার করেছি। এখানে বলছি কেন ব্যবহার করেছি ফুড কালারটা। আমি এটাকে ব্লেন্ড করে নিব এখন। আর আমি যে ক্রিমটা দিয়ে এই আইসক্রিমটা তৈরি করব, তো এই ক্রিমটা দিয়ে আইসক্রিমটা তৈরি করলে, হুইপ ক্রিম যেটাকে বলে, হুইপ ক্রিমটা দিয়ে আইসক্রিমটা তৈরি করব, তখন আইসক্রিমটা এই কালারটা থাকবে না, সাদা সাদা হয়ে যাবে। তো সেই কারণে আমি এখানে ফ্রুট কালার দিয়ে নিলাম আধা চা চামচের মতো। তারপরে আমি এটাকে ব্লেন্ডার করে একটা সাইডে রেখে দিব। রেখে দিয়ে এখন আমি হুইপ ক্রিমটাকে নিয়ে নেব। আমি এখানে হুইপ ক্রিম 2 কাপ ব্যবহার করব। আর হুইপ ক্রিমটা যদি আপনারা ডিপ ফ্রিজে রেখে ব্যবহার করেন তাহলে তো খুবই ভালো হয়। একটু বরফ বরফ জমা থাকলে ব্লেন্ড করতে গেলে সুবিধা হয়, খুব সুন্দর করে ব্লেন্ডটা হয়ে যায়, মানে ফমি ফমি ভাব হয়ে যাবে। আপনারা চাইলে এই কাজটা বিটার মেশিন দিয়েও করে নিতে পারেন। তো আমার বিটার মেশিনটা নষ্ট হয়ে গেছে, তাই আমি ব্লেন্ডার জাগে করে নিয়েছি। তো ব্লেন্ডার জাগে, যে জাগটা হচ্ছে আমরা সবসময় যে জুস তৈরি করি, সেই জাগে আমরা এটাকে বানিয়ে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। তো তারপরে যে ফমিটা আমরা তৈরি করে নিয়েছিলাম হুইপ ক্রিমের, সেই ফমিটার সাথে আমের যে পিউরির মিক্সটা আমি করে রেখেছিলাম আইসক্রিমের জন্য, সেটা এখন ভালো করে মিক্সড করে নিব। যদি চামচ দিয়ে মিক্সড না হয় তাহলে আপনারা চাইলে একটু ব্লেন্ড করে নিতে পারেন। তো এরকম ব্লেন্ড করার পর এরকম ফমি ফমি হয়ে যাবে। তো ফমি ফমি হয়ে গেলে আমার এখানে 2 লিটারের মতো হয়েছে 5টা আমে, মানে 1 কেজি আমে আমি 2 লিটার আইসক্রিম করেছি। 1 লিটার মানে 1 কেজি আমে 2 কাপ হুইপ ক্রিম লাগবে। আর এই 1 কেজি আম আর 2 কাপ হুইপ ক্রিমের 2 লিটার আইসক্রিম হয়েছে আমার। তো আমি 2টা আইসক্রিম বক্সে এরকম করে রেখে দিয়েছিলাম সারা রাত্রের জন্য, ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো একদম সুন্দর হয়ে গেছে। আর ক্রিমটা দিলে হয় কি, এই সময়টা বের করে অনেক সময় ক্রিম না দিলে আবার নতুন করে ব্লেন্ড করে আবার 6-7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। আর ক্রিমটা দিলে আর ফ্রিজে আবার ব্লেন্ড করে রাখা লাগবে না, একবারই হয়ে যাবে এরকম ফমি ফমি আইসক্রিম। দোকানের থেকেও, মানে দোকানের মতোই আইসক্রিমটা হয়ে যাবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এইভাবে করে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে। বেশি কিছু উপকরণ লাগে না, খুব অল্প উপকরণ দিয়ে এত সুন্দর আইসক্রিমটা তৈরি করা যায়। তো আমি গার্নিশের জন্য উপরে কিছু কাঠবাদাম আর হচ্ছে পেস্তা বাদাম দিয়ে উপরে একটু হালকা গার্নিশ করে নিয়েছি। তো এইভাবে করে আপনারা এরকম করে গার্নিশ করে নিতে পারেন। আপনারা চাইলে হচ্ছে চীনা বাদাম দিয়েও এটাকে গার্নিশ করে নিতে পারেন, বা যখন আপনারা পাত্রে সেট করবেন তখন আপনারা চীনা বাদাম দিয়েও এটা মানে মিক্সড করে, কাঠবাদাম পেস্তা বাদাম এগুলো মিক্সড করে আপনারা হচ্ছে ফ্রোজেন করতে পারেন। এটা একান্তই মানে আপনাদের ইচ্ছা। তো আমি হচ্ছে ওপর দিয়ে গার্নিশ করে দিয়েছি। তো এইভাবে করে বানিয়ে অবশ্যই খাবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু। আসলে টেস্ট হয়েছিল না। আর এইভাবে করে বানিয়ে খাবেন, খুবই টেস্ট, খুবই মজা হয়, যা বলার বাহিরে। একবার এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।